হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ইংলিশ লেসন 3 গল্প দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হয়েছে এবং উত্তরগুলো সবগুলির উত্তর দেওয়া আছে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। মাল্টিপল চয়েস কোশ্চেন্স নাম্বার 1-এ দ্য প্যাসেজ বিগিনস উইথ এ সেন্স অফ, চারটা অপশান দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে এমটিনেস। এখানে চারটি কী কী আছে দেখো, জয় মানে সেন্স অফ জয়, আনন্দের অনুভূতি, আর নাম্বার সি আছে হোপ, আশার অনুভূতি, আর একটা হচ্ছে রিলিফ মানে স্বস্তির অনুভূতি। তাহলে এখানে হবে, যেহেতু গান্ধীজি মারা গেছেন মানে মনে হচ্ছে যেন তিনি না থাকার জন্যে একটা কি বলা যায় ভয়েডের সৃষ্টি হয়েছে, শূন্যতার সৃষ্টি হয়েছে, সেই জন্য এখানে উত্তর হলো সেন্স অফ এমটিনেস। নাম্বার 2-এ দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ অন, এখানেও চারটি অপশান আছে। দ্য মর্নিং অফ 30th January 1948, দ্য ইভিনিং অফ 30th January 1948, দ্য আফটারনুন অফ 30th January 1948, আর দ্য ডে আফটার 30th January 1948। এখানে আমরা গল্পে জেনেছি যে সন্ধ্যাবেলায় লেখিকা সন্ধ্যাবেলায় 30শে জানুয়ারি 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় গান্ধীজির মৃত্যু সংবাদ শুনেছিলেন, ওভার অ্যান আর্জেন্ট টেলিফোন। তাহলে এখানে উত্তর হলো দ্য ইভিনিং অফ 30th January 1948। নাম্বার 3-তে বলা হয়েছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, কোথায় যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। তাহলে এখানে আমরা জানি উত্তর হবে এই প্রেয়ার মিটিং। আর এখানে বাদ বাকি যেগুলো আছে, দ্য বিড়লা হাউস, এতে বিড়লা হাউস, সিতে পার্লিয়ামেন্ট হাউস, ডিতে দ্য অথার্স রেসিডেন্স, এগুলো কোনোটাই হবে না। সঠিক উত্তর হবে এ প্রেয়ার মিটিং। নাম্বার 4-এ আফটার গেটিং দ্য ব্যাড নিউজ দ্য অথর রাশ টু দ্য, কোথায় গিয়েছিলেন? নাম্বার এ সবরমতী আশ্রম, নাম্বার বি রেড ফোর্ট, নাম্বার সি রাম মনোহর লোহিয়া হসপিটাল, আর নাম্বার ডি বিড়লা হাউস। তাহলে তিনি এই দুঃসংবাদটি পাওয়ার পরে বিড়লা হাউসে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি সেখানে গিয়েছিলেন। নাম্বার 5-এ হচ্ছে দ্য অথর ওয়েন্ট টু বিড়লা হাউস অন ফুট, হেঁটে পদব্রজে যাকে, বাই ট্রেন ট্রেনে করে, বাই কার গাড়িতে করে, আর বাই বাস মানে বাসে করে। তাহলে সঠিক উত্তর হলো সি, বাই কার। আচ্ছা, পরে 4 টাইপ কোশ্চেন সেখানে দেওয়া হচ্ছে। এখানে প্রথমে হলো হু, তারপরে সেড অর ডিড হোয়াট, আর এটা হচ্ছে হোয়েন। এখানে প্রত্যেকটা সেড অর হোয়াটের দেওয়া আছে যে ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, তিনি বাড়িতে চা পান করছিলেন। তাহলে তিনিটাকে দ্য অথর লেখিকা নয়নতারা, এখানে ব্র্যাকেটে লিখে দিলাম নয়নতারা সেগল। আর হোয়েন না অন দ্য ইভিনিং অফ 30th January 1948। আচ্ছা, এখানে দ্বিতীয়টা হচ্ছে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। তাহলে এখানে তারা কারা চিৎকার চেঁচামেচি হইচই করছিল? না পিপল, ওইখানে উপস্থিত জনতা। আর কখন করছিল? যখন তারা দে কেম টু নো দ্যাট বাপু ওয়াজ ডেড, যখন তারা জানতে পেরেছিলেন যে বাপুজি আর নেই বা বাপুর মৃত্যু হয়েছে। নাম্বার 3-তে বলা হচ্ছে ইউজ টু ক্যারি এ স্টাফ, স্টাফ মানে লাঠি বা ছড়ি যেটাকে বলা হয়। কে ছড়ি ব্যবহার করতো বা বহন করতো একটা ছড়ি বা লাঠি? না, এটা হচ্ছে বাপু। হুতে হচ্ছে বাপু। আর কখন? না যখন হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন তিনি হাঁটতেন, হাঁটার সময় তিনি এই লাঠি ব্যবহার করতেন। আর তারপরেরটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড রিজন। স্টেটমেন্টে বলা হয়েছে, স্টেটমেন্ট মানে এখানে হচ্ছে একটা ব্যাখ্যা এবং তার কারণ, একটা বক্তব্য এবং তার কারণ। নাম্বার 1-এ দ্য অথর ওয়াজ ইনফর্ম বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, তার কারণ কি? তাকে কেন তাকে আর্জেন্ট টেলিফোন করা হয়েছিল? না, তাকে এই সংবাদটা দেওয়ার জন্য টেলিফোন করা হয়েছিল যে গান্ধীজি প্রার্থনা সভায় যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। নাম্বার 2-এ বলা হয়েছে অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স গ্যাদার্ড, বিড়লা হাউসে গান্ধীজির যারা আত্মীয় স্বজন এবং অনুগামী তারা জড়ো হয়েছিলেন। কারণ কি? না গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট দেয়ার, কারণ গান্ধীজি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
আচ্ছা, নাম্বার 3-তে বলা হয়েছে ইট সিমড অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দিস ফিউ মিনিটস। তাহলে তার কারণ কি না, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স অ্যাজ দ্য পিপল ওয়ে টু স্টান টু স্পিক। যেহেতু গান্ধীজির মৃত্যুটা তাদেরকে শোকস্তব্ধ করে দিয়েছিল, তাই তারা কোনো রকম কথাবার্তা বলছিলেন না। ঠিক আছে, আচ্ছা।